আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের গল্প। আজকে আমার টাইটেলে বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাওয়ার আগের দিন রাতের আমি ভিডিওটা দেখাচ্ছি। আমি চাললাল থেকে অর্ডার দিয়েছি চিপস আর কোক। তো আমরা যাচ্ছি, আমি বলে দিই আবার, ঈশ্বরদী যাচ্ছি। তো ঈশ্বরদীতে আসলে আমাদের প্ল্যান ছিল না যাওয়ার, কিন্তু সাডেনলি আসলে ওখানে একটু প্রয়োজন ছিল, একটা কাজে যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম আমরাও যাই, তো এই কারণে আমরাও যাচ্ছি। তো এই কারণে আমি কিছু কেনাকাটা করেছি, যেমন চিপস, তারপরে কোক, তারপর ডাল ভাজা, এগুলো কেনাকাটা করেছি। তো এবারে আমরা যাচ্ছি, আমার বাবা মা, আমার ছোট ভাই, আমি আর আমার খালাতো বোন। তো আমরা সবাই মিলে যাচ্ছি আর কি ঈশ্বরদী, পাবনাতে। তো আসলে আমরা খুবই খুশি ছিলাম যে এতদিন পরে আবার বের হব। তো ট্রিপটা আসলেই খুবই মজার হয়েছে। তো আপনারা অবশ্যই আমাদের ব্লগগুলি দেখবেন। আসলে সবসময় তো বাসায় থাকা হয় না, আমরা তো আসলে অনেক বেড়াতে পছন্দ করি। তো যখনই সুযোগ পাই তখনই বের হয়ে যাই। তো এবারও ইনশাল্লাহ বের হয়ে গেলাম। তো খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। তো চলুন এখন যাওয়া যাক। তো আমরা সকাল 7:30টার দিকে রওনা দিয়েছি। আসলে কথা ছিল 7টার দিকে রওনা দেওয়ার, কিন্তু আসলে সামহাও শুক্রবারও ছিল। সবসময় তো শুক্রবারে সবাই টায়ার্ড থাকে, অনেক ঘুমটুম হয়। তো তারপরেও আসলে 7:30 বেজে গেছে সব মিলিয়ে। তাও ঘুমিয়েছিল, আমি উঠিয়ে দিয়েছি সত্যি কথা বলতে। তো সবাই উঠলো, উঠার পরে আমরা সবাই রওনা দিই আধার মতে। দেখতেই পাচ্ছেন অনেক সকাল। এখন আমরা প্রথমে যাব মির্জাপুর, টাঙ্গাইলে। তো সেখানে আমরা ফার্স্টে আমাদের ব্রেকফাস্টটা করি। তো আসলে ঈশ্বরদী যে এত সুন্দর একটা জায়গা, আসলে না গেলে বোঝা যায় না। তো ওখানে রূপপুরের পারমাণবিক মানে নিউক্লিয়ার কাজ চলছে। তো ওই প্রজেক্টের কাজের জন্য অনেক রাশিয়ান ওনারা এসেছেন। তো ওটা আমি পরে দেখাবো। তো ফার্স্টে আমি বলেছি যে আমরা মির্জাপুর টাঙ্গাইলে মানে উঠেছি। তো এখানে আসলে একটু ব্রেকফাস্ট করি। তো এখানে একটা ছোট ছাদ ছিল, এখানে কিছু ছবি তুলি আমি আর আমার খালাতো বোন। তো খুবই ভালো লেগেছে। আসলে একসাথে বের হতে কিন্তু খুবই মজা লাগে। আর ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, বৃষ্টিটা কম ছিল। তো দেখতেই পাচ্ছেন নাস্তা খাওয়া হবে এখন। নাস্তা ডিম, গরুর মাংস, ভাজি, ডিম কিন্তু 2 রকম ডিম দিয়েছিল, ডিম সিদ্ধ আর ডিম ভাজি। তো আসলে আমরা পরে নিউজে দেখলাম যে সেটা ডিম দিবস ছিল। সো আমরা একটু ফান করছিলাম যে ডিম দিবস বলেই কি ওরা 2টা ডিম দিল নাকি, 2 রকম ডিম। তো আসলে এটাই একটু ফান করছিলাম। তো এখন আমরা বঙ্গবন্ধু সেতুতে এসে পড়েছি। সো দেখতেই পাচ্ছেন যমুনা সেতু। তো আমরা এখন পার হয়ে তারপরে একটু আমরা যাব হচ্ছে গিয়ে আমরা এরপর সিরাজগঞ্জে নামবো, সরি ভুলে গেছি, সিরাজগঞ্জে নামবো। সিরাজগঞ্জে আমরা তো সিরাজগঞ্জে আসলে আমি এটা মানে একটু ভুলে গিয়েছিলাম। সো আমি সিরাজগঞ্জে আমরা নামি। তো সিরাজগঞ্জে যমুনা সেতু পার হয়ে আমরা একটু সিরাজগঞ্জ সার্কিট হাউসে নামি একটু ফ্রেশ হওয়ার জন্য। তো অনেক সুন্দর মানে ভিউ, আসলে নিজের চোখে না দেখলে কিন্তু বোঝা যায় না যে এত সুন্দর মানে সেতু, আর এত মানে ক্লিন আর সুন্দর, আসলেই খুব ভালো লাগছিল। তো এই
এটাই তো একটা মজা, যখন আমরা লং ড্রাইভে যাব তো এটাই তো একটা মজা যে এত সুন্দর সুন্দর সিন দেখতে দেখতে যাব, আর চারিদিক সবুজে ঢাকা। আর একটা সুন্দর সিন আমরা দেখেছি, কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। এটা সুন্দর সিন, আসলে একটু পরেই দেখবেন। আসলে এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে, সেতুর উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে, মানে এটা তো আসলে আমরা খুব এনজয় করি যে সেতু। এটা কিন্তু আসলে যখনই আমরা এখন ব্রিজে যাই তখন আমরা বলি যে এখানে রেল লাইনের লাইন আছে আর কি, তো যখন এখন ট্রেন যায় তখন কিন্তু এটা আমাদের কাছে খুব ভালো লাগে। সো ট্রেন যাচ্ছিল তো খুব সুন্দর লাগছিল। সো আমাদের আর গান শুনতে শুনতে যাচ্ছিলাম, আসলে খুবই ভালো লাগছিল, আসলে এনজয় করছিলাম খুব বেশি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর সবচেয়ে মজা হচ্ছে গিয়ে যে সবাই মিলে যেতে কিন্তু খুবই ভালো লাগে। একা একা বেড়াতে কিন্তু আমার একটু ভালো লাগে না, যদি সবাই থাকে, জাস্ট সবাই যারা আমার পরিচিত সবাই, মানে খুব ভালো লাগে। তাই আসলে এই কারণেই সবসময় আমরা বের হয়ে যাই। আমাদের বের হতে আসলে কার না ভালো লাগে, আসলে সুযোগ থাকলে কে না বের হতে চায়। তো বের হয়ে গেলাম। আবার এখন সিরাজগঞ্জে, আমি বলেছিলাম যে আমরা সিরাজগঞ্জে সার্কিট হাউসে নামবো লাঞ্চের জন্য, তো নেমে গেলাম। সো একটু হালকা ভিডিও করার চেষ্টা করছিলাম, আসলে সবাই একটু তাকিয়েছিল, আসলে এটাই একটা সমস্যা। যাই হোক, এটা হচ্ছে গিয়ে কিছু হালকা নাস্তাও দেয়। সরি, এটা সিরাজগঞ্জে নেমেছিলাম, মানে আমরা কিছু হালকা স্ন্যাক্স করি ওখানে। তো আমরা নাস্তা তো করেছি মির্জাপুর টাঙ্গাইলে, তো এরপরে আমরা একটু স্ন্যাক্স করার জন্য, মানে জাস্ট একটু ফ্রেশ হওয়ার জন্য, আসলে ফ্রেশ হওয়ার জন্য গিয়েছিলাম আর কি সিরাজগঞ্জে সার্কিট হাউসে। তো আমরা সার্কিট হাউসে নামি, আর সবগুলো সার্কিট হাউসের ডিজাইন কিন্তু সেম, কম বেশি সেমই, একই রকম, শুধু হচ্ছে গিয়ে আপনার ইন্টেরিয়র ডিজাইনগুলো একটু ডিফারেন্ট। সো একই ডিজাইনের একই দুইটা রুম থাকে, আর একই রকম বিল্ডিংয়ের ডিজাইন, সব একই রকম। সো ভালোই লেগেছে, সুন্দর লেগেছে। তো আমরা এখন বের হচ্ছি আবার ঈশ্বরদীর পথে। আসলে ঈশ্বরদী যেতে টাইম লেগেছে আমাদের, আমি সকাল 7:30টায় রওনা দিয়েছি, পৌঁছেছি আমরা 2:30 থেকে 3টার মতো বেজেছে আর কি। তো মানে সো আমাদের 6 ঘন্টার উপরে লেগেছে, 6 ঘন্টা 6.5 ঘন্টা এরকম লেগেছে। তো 6.5 ঘন্টার মতো লাগে আমাদের যেতে। তো আমি একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে সার্কিট হাউসটা কেমন দেখতে। তো খুব সুন্দর ডিজাইন করেছে, আর এই তো। সো লেটস গো টু ঈশ্বরদী। তো আমরা ঈশ্বরদী এসে পৌঁছেছি। তো এই আইকনিক টাওয়ারগুলো কিন্তু আসলেই জোস, কারণ আমরা যখনই ঈশ্বরদীটা সার্চ দেই তখনই কিন্তু মানে এই টাওয়ারগুলি আসে। আর এই টাওয়ারগুলো হচ্ছে রূপপুরে যে প্রজেক্ট হচ্ছে নিউক্লিয়ারের, তাদের যারা মানে প্রজেক্টে নিয়োজিত আছেন, তাদের কাজের জন্য তারা এখানে থাকেন, মানে রাশিয়ানরা যারা আছেন তাদের জন্য এটা বানানো, মানে তারা এটা বানিয়েছে, তো তাদের জন্য এটা থাকার জন্য। তো ওনারা থাকে আর এখানে কাজ করবে, এই আর কি। তো আমরা রাতের বেলাও কিন্তু গিয়েছিলাম এখানে। তো রাতের বেলার ভিউটাও কিন্তু খুব দারুণ। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন। আসলে এটা আমার সেকেন্ড বা থার্ড ভিডিও, আমি যে কোনো একটা ভিডিওতে দিয়ে দিব। তো রাতে ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এটার জন্য কিন্তু আমরা আবার এক্সট্রাভাবে চলে গিয়েছিলাম। তো খুব টায়ার্ড ছিলাম, একদিন মতো ছিলাম, কিন্তু মানে সামহাও মানে সবার ঘুম এসে পড়েছিল, কিন্তু আমরা তারপরও চিন্তা করেছি না, রাতের বেলা ভিউটা দেখে যেতে হবে, কারণ যেহেতু এইটা হচ্ছে গিয়ে এখানকার হার্ট। সো উই ওয়েন্ট দেয়ার অ্যান্ড উই শুট ইট। ওকে, সো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডেস্টিনেশন, মানে আমরা যেখানে থাকবো আর কি। তো সেখানে আমরা যাচ্ছি, একটা জাস্ট একটা রিসোর্টের মতো, তো সেখানে যাব।
সো যেখানে যে আমরা দেখাবো আপনাদেরকে যে ওই জায়গাটা কেমন। তো ওই জায়গাটা পরিবেশও কিন্তু খুব ভালো ছিল। সামহাও রুমটা একটু ছোট ছিল, বাট তারপরেও জায়গাটা ভালোই ছিল, জায়গাটা পরিবেশ ভালো ছিল। এই কারণে হার্ডিং ব্রিজ আছে আমাদের সবার পরিচিত ঈশ্বরদী পাবনাতে, হার্ডিং ব্রিজের কাছে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন, নেক্সট ভিডিও দেখবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।